ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে শনিবার খেলার মাঠে শক্তিশালী রকেট হামলায় ১২ শিশু নিহতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। এই হামলার পেছনে স্পষ্ট ভাষায় লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে তেল আবিব। যুক্তরাষ্ট্র গোষ্ঠীটিকে ইঙ্গিত করছে, যদিও শুরু থেকেই অস্বীকার করে আসছে হিজবুল্লাহ। এ ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে দুই প্রান্তের সীমান্তের সাধারণ মানুষ চরম আতঙ্কে। লেবাননবাসী বলছেন, ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালালে প্রাণ হারাবে সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অনেক ফ্লাইট লেবাননের রাজধানী বৈরুতে বিলম্বে অবতরণ করছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। উত্তেজনা বাড়ায় নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে নরওয়ে। বৈরুতে নরওয়ে দূতাবাস ফেসবুক বার্তায় জানায়, সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা বাড়ছেই। গোলান মালভূমিতে হামলার পরই লেবাননের কয়েকটি জায়গায় ইসরায়েলি বাহিনী আক্রমণে গেলেও বড় ধরনের অভিযানের পরিকল্পনা রয়েছে। তারই অংশ হিসেবে নেতানিয়াহু সরকারকে অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। রোববারের হামলার প্রতিক্রিয়ায় পদ্ধতি এবং সময় সম্পর্কে সিদ্ধান্তের এ অনুমোদন দেয়া হয়। এ বৈঠকের পর প্রতিক্রিয়া আরও ভয়ঙ্কর হতে পারে। এই ঘটনায় ইরানের হাত রয়েছে বলে দাবি করছেন ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগ্রি। তার অভিযোগ, গোলান মালভূমিতে হামলায় ইরানের তৈরি ফালাক 1 রকেট ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে, যদিও তা প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।